বাংলাদেশের মার্কেটে আজকে লঞ্চ হলো Realme 6i। এটা আসলে 5 এর সাকসেসর বলা যায়। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এই ডিভাইসের কাদের জন্য এই 6i এবং এটার প্রাইস কত, কোথা থেকে কিনতে পারেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। এই হচ্ছে Realme 6i। সো দেখতে পাচ্ছেন হাতে ধরার সাথে সাথে আসলে এটা একটা কি বলে ভালো ফিল দেয়। যাই হোক, এর মধ্যে ডিসপ্লে পাচ্ছেন হচ্ছে 6.52 ইঞ্চ আপনার IPS LCD ডিসপ্লে। সো বুঝতে পারছেন ডিসপ্লে ইজ এইচডি ডিসপ্লে। এর পিছনে হচ্ছে 4টা ক্যামেরা সেট আপ। এর মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সো বুঝতে পারছেন টুকটাক অন্ধকারের মধ্যে ছবি তুলতে পারবেন। এছাড়াও পিছনের মধ্যে পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে বা সেলফি ক্যামেরা হিসেবে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা হচ্ছে আপনার এইচডিআর সাপোর্টেড এবং প্যানোরামা সাপোর্ট করে। এর মধ্যে পাচ্ছেন 3.5 হেডফোন জ্যাক, দেন মাইক, দেন হচ্ছে টাইপ সি পোর্ট, তারপর হচ্ছে স্পিকার। সো বুঝতেই পারছেন। এবং রাইট সাইডে পাচ্ছেন হচ্ছে আপনার পাওয়ার বাটন। সো যেটা আসলে ইজিলি আপনার হাতটা ওখানে যাবে আর কি, প্রত্যেকবারই আমার আসলে মিস হয়নি। সো ডিজাইন আমার কাছে আসলে ভালো লাগছে। যাই হোক, তো এছাড়া হচ্ছে আপনি প্রত্যেকবার মানে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইজ গুড মানে আসলে অনেক গুড, বিকজ অফ হচ্ছে প্রত্যেকবারই মানে প্রতি টাচে আমার আসলে আনলক হচ্ছিল 99.99% আসলে অ্যাকুরেট ছিল। এছাড়াও এই পাশে পাচ্ছেন হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন এবং হচ্ছে আপনার সিম ট্রে। সো সিম ট্রের মধ্যে আপনি আসলে দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে স্টোরেজ নিয়ে টেনশন করার কিছু নাই। আর উপরের সাইডে আসলে তেমন কিছু নাই। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা বাম্পারে উঠানো, তার মানে হচ্ছে আপনাকে আসলে কেস ইউজ করতে হবে। এছাড়াও স্ক্রিন প্রোটেক্টর মানে প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর আছে, সো এটা নিয়েও টেনশন করতে হবে না। আর ড্রপ নচ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ক্যামেরাটা সেটা ড্রপ নচ। এছাড়া হচ্ছে ব্যাক সাইডে কালারটা দেখতে পাচ্ছেন, এটা মিল্ক আপনার হোয়াইট কালার। সো কালারটা আসলে জোস। আমার এক কথায় যদি বলতে চাই যে দুইটা কালার বের হয়েছে, দুইটা কালারই জোস। আপনি দেখতে পাচ্ছেন হাতে নেওয়ার পরে ফিলিংসটা একটু অন্যরকম, বাট একটু হেভি ফিল আছে, যেহেতু 5000 mAh ব্যাটারি, একটু থিকনেসটা কম বলা যায়। তো বাট আপনি এই ব্যাটারিতে আসলে ইস ওকে। মানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফেস আনলক যেটা, সেটা পুরোপুরি ইনস্ট্যান্টই বলা যায়। ফেস আনলক নিয়ে আসলে আপনার হচ্ছে কমপ্লেন থাকবে না, মানে সিকিউরিটি সিস্টেমের নিয়ে আসলে টেনশন নেই। সো এছাড়া আমরা চলে আসলাম হচ্ছে এর ইউআইতে। ইউআই হচ্ছে রিয়েলমি ইউআই পাচ্ছেন, এবং এর ব্রাইটনেস ফুল ব্রাইটনেস দিয়ে মানে আউটডোরে আপনি আসলে ভিজিবিলিটিতে তেমন একটা প্রবলেম হয়নি, মোটামুটি চলে। আমার কাছে মনে হয় যে আউট অফ 10 আপনি হচ্ছে 8.5 দিতে পারেন। সো এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার কিছুটা আপনার হচ্ছে যেহেতু রিয়েলমি ইউআই পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিছুটা ক্লিন অ্যান্ড্রয়েড লুক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন সেই সেটিংসের মধ্যে থেকে অনেক অনেক অপশন আছে, এগুলো আসলে দেখানোর মতো কিছু না, এগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো আমরা চলে যাই অ্যাবাউট সেকশনে। সো আমরা এখানে চলে আসলাম ফোনের অ্যাবাউট সেকশনে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আউট অফ দ্য বক্সে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন। এছাড়া হচ্ছে 4 জিবি র্যাম, 128 জিবি হচ্ছে স্টোরেজ, আর কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি ইউআই 1.0। সো এটা আসলে নিয়মিত আপডেট পাবেন, ওটি আপডেট আসলে অ্যাভেলেবেল হয়ে যায়। আমি হাতে যখন পেয়েছি তারপরে একটা ওটি আপডেট পেয়েছিলাম, সেটা আপডেট করে ফেলছি। সো এছাড়াও এখানের মধ্যে আপনি ডার্ক মোড আর এবং আদার্স এই যে আই মোডগুলো যেগুলো নর্মালি থাকে, সেই ধরনের আপনার হচ্ছে মোডগুলো পেয়ে যাবেন আর কি। সো এটা গেলো একটা ব্যাপার, মানে রিয়েলমি ইউআইয়ের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো পাবেন। এছাড়া হচ্ছে অ্যাপ লঞ্চিংয়ের ক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজলি আপনার হচ্ছে আউট অফ 10 আপনার হচ্ছে 9 দেওয়া যায়। অ্যাপ লঞ্চ আসলে খুব দ্রুতই হয়, যেহেতু এই প্রাইস রেঞ্জে এটা আশা করাটা আসলে বোকামি না। এছাড়া হচ্ছে ক্যামেরা ইউআইতে চলে আসলাম। সো আমার কাছে যেটা ভালো লাগছে, দেখতে পাচ্ছেন যে এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আপনার হচ্ছে লেন্স আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন। নর্মাল আপনার হচ্ছে পোর্ট্রেট মোড ইউজ করতে পারবেন। পোর্ট্রেট মোডের মধ্যে আপনি বুকে সিস্টেম আছে, আপনি চাইলে এখানের মধ্যে আপনার কতটুকু বুকে মানে হচ্ছে পিছনের সাইডে কতটুকু ব্লার করতে চান না করতে চান, সেটার উপর ডিপেন্ড করে, মানে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে সেট করবেন। অনেক কাস্টমাইজেশনের অপশন আছে। 48 মেগাপিক্সেলের যদি আপনি ছবি তুলতে চান সেটা আপনি পারবেন। এছাড়া হচ্ছে স্লোমো আছে, তারপর এক্সপার্ট মোড আছে, আলট্রা ম্যাক্রো আছে, যেটা আপনার ইচ্ছে আর কি। নাইট মোড আছে, যেখানে হচ্ছে আপনি অন্ধকারে টুকটাক ভালো মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন আর কি, এই মানে প্রাইসে যতটুকু বোঝা যায়। আর ভিডিও সেটিংসে যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওতে মানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি পারবেন হচ্ছে 180p আপনার হচ্ছে 30 fps এবং হচ্ছে 60 fps এবং হচ্ছে 7020p আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন। এছাড়া 4K নাই, এই প্রাইস আসলে 4K ইচ্ছা করা মানে আশা করাটা বোকামি হইতে পারে আমার কাছে, যেটা পার্সোনালি বলে। হ্যাঁ, যদিও এছাড়া আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে তো এটাই দেখালাম, একই রকম আপনার হচ্ছে 120p মানে 180p আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন। এছাড়া হচ্ছে HDR মোড আছে, ক্রোমা বুস্ট আছে, মানে আপনার কালারটাকে আরটু মানে ইনহ্যান্স করার জন্য সেটা আছে। তারপরে বিভিন্ন টাইপের ফিল্টার আছে, যেটা আসলে আপনার ক্যামেরা ইউজার
ইউজের ক্ষেত্রে আপনাকে অনেকটুকু হেল্প করবে। আর এছাড়াও আপনি আসলে এটার মধ্যে আপনি টুকটাক মুভি টুভি দেখতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্রকার কমপ্লেন থাকবে না। সাউন্ড কোয়ালিটি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে মোটামুটি ভালো কোয়ালিটিরই সাউন্ড পাবেন। এই ক্ষেত্রে একটু হেস সাউন্ড আমি একটু বেশি পেয়েছি, আদারওয়াইজ ঠিক আছে। কল কোয়ালিটি ইজ গুড। এবং এই ক্ষেত্রে আপনি যদি গেম খেলতে চান তাহলে এই ক্ষেত্রে এর মধ্যে যেহেতু মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর ইউজ করা হয়েছে, সো বুঝতে পারছেন যেটা আসলে স্ন্যাপড্রাগন 665 থেকে বেটার। এবং এর মধ্যে আপনি 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকার কারণে আপনি আসলে অনায়াসে অনেক তাড়াতাড়ি চার্জ দিতে পারবেন এবং 5000 mAh ব্যাটারি। সো এই ক্ষেত্রে আমি সেটিংসে চলে গেলাম, আমরা আসলে পাবজিটা খেলে দেখি যে কী অবস্থা। এখানের মধ্যে গ্রাফিক্সে চলে গেলাম, গ্রাফিক্সের মধ্যে আপনি স্মুথ আলট্রাতে খেলতে পারবেন এবং আপনার বেসিক্সে এটা তো আলট্রা খেলতে পারবেন, তারপরে এইচডিতে আপনার হাই মানে হাইতে খেলতে পারবেন। সো আমরা একটু দেখি হাইতে আসলে কত এপিএস পাই। সো হ্যাঁ, হাইতে এপিএস পেলে দেখা যাচ্ছে যে হাইতে আসলে আপনি 30 এপিএসের মতো অ্যাভারেজলি পাবেন। সো ইটস গুড, কারণ আপনি পুরোপুরি হাই সেটিংসে খেলতে যাচ্ছেন। সো এটা আসলে ব্যাপার স্যাপার আছে। যাই হোক, গ্রাফিক্স সেটিংস থেকে আপনি স্মুথ আলট্রা, নর্মালি আসলে যারা গেম খেলে তারা আসলে স্মুথ আলট্রাতে খেলে, এটা যার পার্সোনাল ব্যাপার। বাট স্মুথ আলট্রাতে আপনি 40 এপিএসের মানে অ্যাভারেজলি আপনি 40 এপিএস পাবেন, 38 মানে 40 এপিএস পায়। এই ক্ষেত্রে ল্যাগে আমি তেমন একটা ল্যাগ ফিল করিনি এটার ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার যদি হাতটাত ঘামায় যায় তাহলে স্ল্যাশ রেজিস্ট্যান্স। সো এই ক্ষেত্রে আপনার আসলে ঘামটাম পড়লে কিছু হবে না, হালকা পাতলা পানি পড়লেও তেমন কিছু হবে না। তো আসলে এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে গেম খেলার জন্য মানে যাদের বাজেট গেমার তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আসলে তাদেরকে স্যাটিসফাই করবে। বিকজ অফ একে হলো ব্যাটারি ব্যাকআপ, দ্বিতীয়ত এর পারফরমেন্স। আপনার আসলে মিডিয়াটেকে হিলিও G80 আসলে পারফরমেন্স আমি যে এই যে 7-8 দিনের মতো ইউজ করলাম, সেই 8 দিনের মধ্যে আমার কাছে আসলে অনেকটা ইমপ্রেস করতে পারছে। গেম খেলার ক্ষেত্রে আপনার পারফেক্ট একটা গেম মানে বাজেট গেমারদের জন্য পারফেক্ট একটা ফোন বলা যেতে পারে। এই ক্ষেত্রে গ্রাফিক্স সেটিংসে এবং হিটিং ইস্যুর কথা অনেকে জানতে চাইতে পারেন, বাট হিটিং ইস্যু নাই বললেই চলে। মানে ডাটা কানেকশন দিয়ে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে একটু হিট হতে পারে, আদারওয়াইজ ওয়াইফাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে হিটিং ইস্যুটা আসলে তেমন একটা লক্ষ্য করা যায় না এই চিপস। সো এই ছিল গেমিং পারফরমেন্স। চলুন এবার আমরা আসলে দেখি এর ক্যামেরা স্যাম্পলগুলো, যে আসলে ক্যামেরা কোয়ালিটি কেমন। রাইট নাও আমরা আসলে এই যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে সেটা দিয়ে ভিডিও করতেছি। তো 1080p-তে আপনার রেকর্ড বুঝতেই পারছেন, বাইরে আসলে প্রচুর বাতাস। সো আপনার সাউন্ডটা কেমন পাচ্ছেন সেটা আসলে আপনারাই কমেন্টস করে বলতে পারবেন যে আসলে কি অবস্থা। আমরা এই যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করছি। সো বুঝতে পারছেন 1080p-তে মানে 1080p 30 fps রেকর্ড ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবচেয়ে মজার ব্যাপার যে রাইট নাও এখানে অনেক প্রচুর বাতাস। তো আমার কাছে মনে হচ্ছে যে এর যে সাউন্ড ক্যাপচারিং কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মজার কথা এর মধ্যে কিন্তু আপনার ইলেকট্রনিক স্টেবিলাইজেশন নাই, সো একটু তো সে কি আপনি বুঝতেই পারেন। এই ছিল টোটাল ডিটেলস রিয়েলমি 6 এর। অ্যাকচুয়ালি এটার মধ্যে কোন দিক ভালো লাগছে আর কোন দিক ভালো লাগে না। সবচেয়ে ভালো লাগার দিক এর প্রাইস 16,990 টাকায় আপনি আসলে পুরোপুরি একটা ভালো প্যাকেজ বলা যায়, যে যারা আসলে বাজেটের মধ্যে গেমিং করতে চায় সব দিক থেকে আসলে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফর এক্সাম্পল লুক এবং এর যে পারফরমেন্স, এর যে ক্যামেরা কোয়ালিটি, এর যে ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং, সব কিছু একই প্যাকের আন্ডার, কিছু এই বাজেটের আন্ডারে আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। যদি একটা মাইনাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্টটা এর ডিসপ্লে যদি ফুল এইচডি হতো তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার কোনো কমপ্লেনই থাকতো না। এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় এটা ভ্যালু ফর মানি অফার করতেছে। সেকেন্ড যে ভালো লাগার দিক সেটা ওভারঅল পারফরমেন্সের কথা যদি চিন্তা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে মিডিয়াটেকের হিলিও G80 থাকার কারণে আপনার ডে টু ডে লাইফে যে নর্মাল টাস্কিং আছে সেগুলো আপনি অনায়াসে করতে পারবেন। এবং যারা আসলে বাজেট গেমার আছেন তাদের ক্ষেত্রে আসলে তেমন একটা কমপ্লেন থাকবে না, বিকজ তাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে এটাই আসলে সুইটেবল বলা যায় বাংলাদেশে যে প্রাইস
প্রাইসে লঞ্চ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। রিয়েলমি C3 তে একটা কমপ্লেইন ছিল যে জাইরোস্কোপের মিসিং ছিল, বাট এটার ক্ষেত্রে সকল ধরনের সেন্সর থাকাতে গেমের ক্ষেত্রে আসলে তেমন একটা কমপ্লেইন পাবেন না। আর যারা আসলে এভারেজ ইউজার আছেন তাদের ক্ষেত্রেও তেমন একটা কমপ্লেইন হবে না, বিকজ অফ হচ্ছে এর মধ্যে থাকছে 4 GB র্যাম এবং হচ্ছে 128 GB স্টোরেজ। সো বুঝতেই পারছেন যে ডিসেন্ট এনাফ। দেন হচ্ছে এর আসলে বিল কোয়ালিটি আসলে সলিড বলা যায়, বিকজ অফ হচ্ছে এর যে ওভারঅল বিল কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় একটা গুড কোয়ালিটি প্লাস্টিক দিয়ে আসলে তৈরি করা। এই ক্ষেত্রে আপনি যে প্লাস্টিকটা আছে সেটা তারপরও গুড ডিজাইন বলা যায়, মানে ডিজাইন ওয়াইজ যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কালার যেহেতু দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে মিল্ক হোয়াইট আর একটা হচ্ছে গ্রিন টি। সো বুঝতেই পারছেন দুইটা কালারই আমার কাছে জোস লাগছে। নর্মালি আসলে কালারটা কেমন কেমন জানি লাগে, তারপরেও প্লাস্টিকের উপরে কালারটা একেবারে আপনার আসলে চিপ ফিল দিবে না। একে তো 5000 mAh এর ব্যাটারি, তার মধ্যে ফাস্ট চার্জিং 18 ওয়াটের। সো আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কমপ্লেইন হবে না। ডে টু ডে ইউজের ক্ষেত্রে আমি দেখলাম যে অনায়াসে 2 দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মোটামুটি হেভি ইউজ করলে। আর যদি আপনি মোটামুটি লাইট ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 2.5 দিনের কাছাকাছি আপনি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট ছাড়া বাকি সবগুলো আসলে প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট বলতে হচ্ছে এর মধ্যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এইচডি ডিসপ্লে। যদি ফুল এইচডি দিত তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে এই বাজেটে কারো কমপ্লেইন থাকতো না। এর মানে যে এর স্ক্রিন কোয়ালিটি খারাপ তা কিন্তু না, সেটা আমি জাস্ট বলছি যে ফুল এইচডি হলে ভালো হতো। আর সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে Realme 6i টা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।